নমস্কার, অরুজ কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের মেনু পালং পনির বা পালক পনির। কোনো রকম অতিরিক্ত মশলা ছাড়া নিজের রান্নাঘরে বানিয়ে নিন, যে কোনো ধাবা অথবা রেস্তোরাঁ থেকে বেশি সুস্বাদু হবে এই মাখমালি পালং পনির। আসলে আমরা ধাবা অথবা রেস্তোরাঁতে হোটেলে খেতে গেলে পরে প্রায়শই এই ডিশটার অর্ডার করি, কিন্তু বিভিন্ন রকমের মশলা দিয়ে, কসুরি মেথি দিয়ে, টমেটো দিয়ে যেভাবে এই পালক পনিরগুলো প্রায় সমস্ত জায়গায় তৈরি হয়, আমার তো অ্যাকচুয়ালি সেই প্রিপারেশনে আসল স্বাদটা আমি পাই না। আজকে আমি যেভাবে বানালাম, আপনারা এইভাবে অনুরোধ করব, এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সত্যিই ভালো লাগবে। পালং শাক এবং ধনেপাতা এই দুটোকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি। ব্লাঞ্চিংটা আমি ডিটেলে দেখিয়েছি আমার আরেকটা রেসিপিতে, রসুন কর্ন পালক। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। প্রথমে গরম জলে এবং সাথে সাথে একদম বরফ ঠান্ডা জলে আমি, দেখুন, বরফ ঠান্ডা জল থেকে তুলে একটু চিপে চিপে মিক্সির যে বড় জারটা ওতে দিয়ে দিচ্ছি। খানিকটা দেওয়ার পর 3-4টে আইস কিউব দিয়ে দিলাম। একদম নিচে দিলাম না, আবার একদম ওপরেও না, মাঝামাঝি জায়গায় আইস কিউবটা দিয়ে দেবো। আর যখন এই যে দেখুন পালং শাক বা ধনেপাতা দিচ্ছি, আমি একটু খুলে খুলে, যাতে ভেতরে পেস্ট হওয়ার সময় লেগে লেগে না যায়, তাহলে প্রপারলি পেস্ট নাও হতে পারে। এটা একটা ছোট্ট টেকনিক। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে ভেঙে। এবারে এটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব। আমি খুব যদি বেশি হয় 2 বা 3 টেবিল চামচ জল দিয়েছি, কারণ আইসটা আছেই ভেতরে, আইস কিউব আছে, ওটার থেকে ঠান্ডা জলটা বেরোবে, যার ফলে সবুজ রংটা মেনটেন হবে। মিক্সির যে হিটটা, মোটরেরও যে হিটটা, সেটা এই কালারটাকে খারাপ করবে না। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিতে হবে। রসুন কুচি, আদা কুচি, একটু আদা আমি জুলিয়েন করে নিয়ে নিয়েছি। পরে একদম শেষে এটা গার্নিশিং এর জন্য, আর কাঁচা লঙ্কা। এবারে আসুন রান্না শুরু করা যাক। কড়াই বা প্যান গরম হলে পরে সর্ষের তেলে এই রান্নাটা করার চেষ্টা করবেন। 1 টেবিল স্পুন দিলাম। তেলটা গরম হলে যখন ধোঁয়া বেরোচ্ছে, ইউজুয়ালি গ্যাস অফ করার দরকার হয় না, কিন্তু যেহেতু এরপরে আমি ঘি দেব, আমি গ্যাসটা অফ করে একটুক্ষণ অপেক্ষা করেছি, মিনিট খানেক। একটু যখন তেলটা এবং কড়াইটা ঠান্ডা হয়েছে, তখন আমি ঘিটা দেব। না হলে ঘি, আবার বলছি, মাখন, ঘি, ফ্যাট, এগুলো দিলে পরে, গরমে দিলে পরে জ্বলে যেতে পারে। দিয়ে দিলাম রসুন কুচি। ফ্লেম এবার মিডিয়াম করে গ্যাস অন থাকবে। একটা জিনিস বলি, একদম প্রথমে সাদা জিরে দিতে হবে। আমি ওটা সামহাও মিস করে গেছি, আমি ওটা একটু পরে দিচ্ছি। আমি রসুনটা একটু ব্রাউনিশ করে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। এইখানে এই যে দেখুন, আমি লেখাটাও দিয়ে দিচ্ছি, সাদা জিরেটা এই সময় আমি দিচ্ছি 1 চামচ, কিন্তু এটা একদম ফার্স্টে দিতে হবে, মানে তেল এবং ঘি দেওয়ার পরে। রসুনের আগে সাদা জিরেটা যাবে। বেশ খানিকক্ষণ নেড়ে যখন পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে এসছে, তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আদার কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো। চেষ্টা করবেন আদা তেলে বা কোনো কিছুতে সটে করার আগে ফ্লেম যাতে লো থাকে। এবারে পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউনিশ করে ফ্রাই করতে হবে, সটে করতে হবে, এই জন্যে যে আমরা, এইটা তো পেস্ট, এই পালং শাক ধনেপাতার, এটা একদম সফট, খুব সিল্কি, মুখে আমরা যখন খাবো তখন খুব সুন্দর লাগবে। কিন্তু তার সাথে এই পেঁয়াজটা আর রসুনটা যদি একটু ভালোভাবে ফ্রাই থাকে, ভাজা থাকে, তাহলে একটা হালকা বাইটস আমরা পাবো। এটা একটা, মানে, সাধারণ ব্যাপার হয়তো, কিন্তু খাওয়ার সময় এইভাবে রান্না করে যদি একটু সায়েন্সটা মেনটেন করে যদি আমরা রান্না করি, দেখবেন খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন চিনি। নুন আর চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেবো।
এখন কিন্তু যেটা আমি করছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি পালং শাকটার কুকিং হচ্ছে। এটা যদি প্রপারলি কুকিং না হয় তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। সেটা যাতে না হয় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে ততক্ষণ অবধি কুকিং করা যতক্ষণ না এর নিচ থেকে তেল এবং ঘিটা ওপরে ভেসে উঠছে। 2-3 মিনিট ঢাকা দিয়ে মাঝে মধ্যে একবার দুবার নেড়ে দিতে হবে, ঢাকা দিয়ে কুকিংটা করতে হবে শেষে। এবার যখন ঢাকা খুলবো আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে তেল এবং ঘি সারফেসে আসছে, অর্থাৎ ভেসে উঠছে। তার মানে পালং শাক, ধনেপাতা সমস্ত কিছু এই যে দেখুন খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন কিন্তু যে স্টেজে আছে পালং শাকটা তাতে আর কাঁচা গন্ধ থাকবে না। আরো 1 মিনিট ফ্লেম কম রেখেই কষিয়ে নিতে হবে। ফ্লেম হাই করলে এটা ছিটবে একটু, এবং আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। এই স্টেজে নুনটা টেস্ট করে নিন, চেখে নিন যে নুন ঠিক আছে কিনা। আমি সামান্য আরেকটু নুন দিলাম, 1/4 টিস্পুন মতো। আমার একটু নুন কম লেগেছিল, এটা যার যেরকম টেস্ট সেই অনুযায়ী দেবেন অবশ্যই। মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে এবারে আমি 400 গ্রাম মালাই পনির নিয়েছি। 400 গ্রাম পনিরকে মিডিয়ামের থেকে একটু ছোট পিস করে নিয়েছি, কারণ খুব বড় পিস হলে পরে খেতে খুব সুবিধাও হবে না। হালকা হাতে একদম জাস্ট লিফট অ্যান্ড ড্রপ, একদিক থেকে তুলিয়ে আবার স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে নামিয়ে দিতে হবে। খুব হালকাভাবে এটা করবেন, একটু কেয়ারফুলি। পনিরটা পুরো ভালোভাবে মাখানো যখন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন। টেবিল স্পুনের 2 চামচ আমি ফ্রেশ ক্রিম দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু আর বেশিক্ষণ কুকিং করা যাবে না। সাথে সাথেই দিয়ে দিতে হবে 1 চা চামচ 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিক্স করে দেবো। আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষ। এবারে গ্যাস অফ করার টাইম হয়ে গেছে। কুকিং অলমোস্ট কমপ্লিট। একদম শেষ ইনগ্রেডিয়েন্ট আবার 1 চামচ গাওয়া ঘি। এটা গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন, দারুণ সুন্দর ফ্লেভার হবে। গ্যাস অফ, রান্না কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদু পালং পনির বা পালক পনির প্রস্তুত। আপনারা নিজেরা রান্না করবেন আশা করব। অনুরোধ করব রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট আবার বলি, আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় আছি। প্লিজ সাবস্ক্রাইব, আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।